হোলিতে যদি এই রকম ড্রিঙ্কস থাকে তাহলে অতিথিরা অবশ্যই জিজ্ঞাসা করবে এই রকম ঠান্ডা ড্রিঙ্কস কেমন করে বানালে। এটা আমি গ্যারান্টি দিচ্ছি 3 in 1 এই রেসিপি। এটার মধ্যে পাবে ঠান্ডার স্বাদ, মিল্কশেকের স্বাদ ও ফ্রুট কাস্টার্ডের স্বাদ। হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া নিয়ে চলে এসেছি গরম স্পেশাল ও হোলি স্পেশাল একটি মনোমুগ্ধ করা ড্রিঙ্কস। তো চলো তার জন্য কিভাবে বানালাম বা কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখাই। হেলদি ও রিফ্রেশিং ড্রিঙ্ক বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে 500 ml দুধ গ্যাসে বসিয়ে ফুটিয়ে নেব। এখানে যখন দুধটাকে ফোটাবো, দুধ কিন্তু একদম ঘন করবার দরকার নেই, জাস্ট 1 থেকে 2 বার উতলান দেব। তারপর আমি এর মধ্যে একে একে নিয়েছি, দেখো। এবার আমার লাগবে এখানে কিছু ড্রাই ফ্রুটস। তার মধ্যে রয়েছে কাজু কুচি, সবুজ বা পেস্তা বাদাম কুচি, নিয়েছি টুটি ফ্রুটি, আমন্ড কুচি, কাজু বাদাম, কিশমিশ, আর নিয়েছি এলাচ থেতো করা। প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নেব, তার মধ্যে একদম ঠান্ডা কনকনে জল নিয়ে নেব 1 কাপ। এখানে তোমরা দুধের সাথেও কিন্তু কাস্টার্ড পাউডারটা মেলাতে পারো, আমি এখানে জলের সাথে মিশিয়েছি। তো প্রথমেই এরকম কাস্টার্ড পাউডার দোকানে কিনতে পাওয়া যায়। এখান থেকে আমি কাস্টার্ড পাউডার উঁচু উঁচু চামচের 2.5 চামচ দিয়ে দেবো। আর এখানে কোনো কালার আমি অ্যাড করব না, কাস্টার্ড পাউডারের যে কালারটা আসবে ন্যাচারাল কালার সেটাই কিন্তু রাখবো। তারপরে দিয়ে দেবো কাজু বাদাম কুচি পরিমাপ মতো, মানে এখানে আমি 1 মুঠো নিয়েছি, সমস্ত বাদামের কিন্তু আমি 1 মুঠো করেই নিয়েছি পরিমাপ। তারপর এখানে দিয়ে দেবো 5 থেকে 6টা এলাচ থেতো করে নেওয়া। তারপরে দিয়ে দেবো সবুজ বাদাম বা পেস্তাও দিতে পারো এখানে, সেই কুচিটা 1 মুঠ। আমন্ড কুচি দিয়ে দেবো এখানে 1 মুঠ, একদম কিন্তু স্লাইসটা কুচি কুচি করবে, তাহলে মুখে পড়লে ঠান্ডার সাথে ভালো লাগবে। তারপর এখানে আমি দিয়ে দেবো 8 চামচ চিনি গুঁড়ো। চিনিটা এখানে গুঁড়ো ব্যবহার করাটাই কিন্তু ভালো। তারপর দিয়ে দেবো 1 টিপ কেশর। তোমরা কিন্তু কেশরের পরিমাণ কম বা বেশি অবশ্যই দিতে পারো। দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। আর কাস্টার্ড পাউডারটা দেখবে যাতে কোনো রকম লাম্পস না থাকে, মানে ডেলা ডেলা পেকে না থাকে, পুরো একদম প্লেন করে গুলে নিতে হবে। এখানে যে চিনির পরিমাপটা আমি দেখিয়েছি এটা কিন্তু একদম ঠান্ডা হবে। তোমরা যদি মিষ্টি কম বা বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু তোমাদের পরিমাপ অনুযায়ী তোমরা মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। ব্যাস, মিশ্রণটা আমার খুব সুন্দর করে এখানে গোলানো হয়ে গেছে। এবার গুটগুট করে ফোটা দুধের উপর মিশ্রণটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। একসাথে কিন্তু মিশ্রণটা কখনোই ঢেলে দেবে না, তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। যখন দুধটা ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে ফ্রিজে রেখে দেবো যাতে পুরোপুরি চিল ঠান্ডা হয়ে যায়। আর হ্যাঁ, যখন কিন্তু এই মিশ্রণটা গরম দুধের সাথে মেশাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো থাকবে, না মিডিয়াম না হাই রাখবে। সমস্ত মিশ্রণটা দেওয়া হয়ে গেলে তোমরা দেখতেই পারবে দুধ কিন্তু একদম ক্রিমি টেক্সচার এসে যাবে, একদম সঙ্গে সঙ্গে ঘন হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তখন আস্তে করে গ্যাসটাকে বন্ধ করে নিয়ে এই দুধের মিশ্রণটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যেহেতু এটা আমি ঠান্ডাই বানাচ্ছি ওই জন্য বেশি ঘন হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এরকম যখন নর্মাল একটা থিকনেস থাকবে তখনই নামিয়ে নেবে। ঠান্ডা হলে কিন্তু এর থেকে আরেকটু বেশি ঘন হয়ে যাবে। চামচির সাহায্যে নাড়াচাড়া করে এবং পাখার নিচে রেখে আমি মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে ফেলেছি। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আর এটা বানাতে কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। তোমরা কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে ইনস্ট্যান্টও এটাকে খেতে পারবে বা সার্ভ করতে পারবে। যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে ওই কারণে আমি এখানে 30 মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ঠান্ডা করে নামিয়ে এনেছি। তাতেই কতটা ঘন হয়ে গেছে তোমরা আশা করি বুঝতে পারছো। এবার আমি উপর থেকে দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, মানে সেন্টটা খুব ভালো লাগে। আর দিয়ে দেবো উপর থেকে রোজ প্যাটেল, এটাও অপশনাল, তোমাদের হাতের কাছে থাকলে দেবে, নয়তো স্কিপ করে যাবে। যেই পর্যন্ত ফ্রিজ থেকে বার করেছি ওই পর্যন্ত বার করেই কিন্তু তোমরা সার্ভ করে দিতে পারো। তো আর বেশি কথা বলবো না, আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি কিছু গ্লাস নিয়েছি ভালো করে ধুয়ে, এবার চলো সার্ভ করে নিই, তোমরা দেখতে থাকো। এখানে আমার সমস্ত গ্লাসে সার্ভ করা হয়ে গেছে। গার্নিশিংটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু করতে পারো। আমি এখানে রোজ প্যাটেল দিয়েছি, 2টো করে দিয়েছি কিশমিশ, আর কিছুটা দিয়েছি
রেড কালারের টুটি ফ্রুটি, যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই, আর দিয়েছি স্লাইস করা আমন্ড। তোমরা এছাড়া চাইলে উপর থেকে পেস্তা দিতে পারো, কেশর দিতে পারো, দুধের সর দিতে পারো, নানানভাবে কিন্তু সার্ভ করা যায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আমার রেসিপি দেখে যদি বাড়িতে ট্রাই করো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তোমাদের জন্যই এই নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসছি তোমাদের সামনে। তো রেডি হয়ে গেল, চলো ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিই। এই দেখেই মনে হচ্ছে, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি বা কতটা ইয়াম্মি হয়েছে। যতটাই দেখতে সুন্দর হয়েছে ততটাই কিন্তু খেতেও ভালো হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার কালকের দিন ট্রাই করো, কালকে হোলি আছে। আমি চটপট এই রেসিপি তোমাদের জন্য দিয়ে দিলাম, ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও, তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।